নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসলেও হেভিওয়েট বিদ্রোহীদের নিয়ে বাড়তি অস্বস্তিতে রয়েছে বিএনপিতে। দলীয় মনোনয়ন না পেয়ে অনেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে বহিষ্কৃত হয়েছেন বেশ কয়েকজন। সবচেয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে মিত্রদের ছেড়ে দেওয়া 8টি আসনে বিএনপির নেতারা বিদ্রোহী হিসেবে জোরালো প্রচারণা চালাচ্ছেন। এতে বিএনপির হেভিওয়েট বিদ্রোহী বনাম ধানের শীষের মধ্যে তুমুল লড়াই হবে জানিয়ে চরম বিপাকে বিএনপি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে বেশ কয়েকজন বিদ্রোহী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তবে এখনও অনেকে মাঠে সক্রিয় রয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এসব আসনে বিএনপি ও তাদের মিত্রদের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বিদ্রোহীদের কারণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। দলীয় সূত্র জানায়, বিদ্রোহী ও স্বতন্ত্রদের বিষয়ে আপাতত কঠোর ও সংযম এই দুই কৌশলে এগোচ্ছে বিএনপি। জানা গেছে, বিদ্রোহীদের মধ্যে অনেকে স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়। এদের মধ্যে বিএনপির পদধারী শতাধিক নেতা স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, যাদের অন্তত 30 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। 20 জন নেতা ও সাবেক এমপি মনোনয়নপত্র দাখিল করে প্রত্যাহার করেছেন। তবে অর্ধ শতাধিক বিদ্রোহী স্বতন্ত্র হিসেবে এখনও মাঠে রয়েছেন। এর মধ্যে অন্তত 20 জন হেভিওয়েট যারা স্থানীয় রাজনীতিতে বেশ শক্ত অবস্থানে রয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় 9 জনকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয়ভাবে হেভিওয়েট স্বতন্ত্রদের মধ্যে ভোটের মাঠ না ছাড়ার ঘোষণা দিয়েছেন নাটোর 1 আসনের তাইফুল ইসলাম টিপু, মুন্সিগঞ্জ 3 আসনে মোহাম্মদ মহিউদ্দিন, সাতক্ষীরা 3 আসনে ডাক্তার শহীদুল আলম, মানিকগঞ্জ 1 আসনে তোজাম্মেল হক তোজা, মানিকগঞ্জ 3 আসনে আতাউর রহমান আতা, নোয়াখালী 6 আসনে শামীমা আজিম ও প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব, টাঙ্গাইল 5 আসনে ফরহাদ ইকবাল, নারায়ণগঞ্জ 2 আসনে সাবেক এমপি আতাউর রহমান আঙুর স্বতন্ত্র হিসেবে মাঠে রয়েছেন। কুমিল্লা 2 আসনে এম এ মতিন, বরগুনা 2 আসনে শাহে আলম, পটুয়াখালী 3 আসনে হাসান মামুন, সিলেট 5 আসনে মামুনুর রশিদ ওরফে চাকসু মামুন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা, নারায়ণগঞ্জ 4 আসনে মোহাম্মদ গিয়াসউদ্দিন ও শাহে আলম, যশোর 5 আসনে শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, ঢাকা 12 আসনে সাইফুল আলম নীরব, ঝিনাইদহ 4 আসনে সাইফুল ইসলাম ফিরোজ, ঢাকা 14 আসনে এস এ সিদ্দিক রাজু। যাদের কারণে ধানের শীষের মনোনীতরা বেশ চাপের মুখে পড়েছেন। এই অবস্থায় কোন কুলে যাবে তৃণমূলের নেতাকর্মীরা? আজাদ ফারুক, সময়ের আলো।